ধর্মীয় হিংসার উন্মত্ত পৃথিবীতে কাজী মানুষের একমাত্র ধর্ম স্বাধীনতা ট্রাস্টের সভাপতি তথা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের সম্মানিত মলয়পীঠ বোলপুরে মুলুকে অবস্থিত স্বাধীন ক্যাম্পাসে স্বাধীন ট্রাস্টের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করে বক্তব্য রাখতে গিয়ে তিনি উক্ত কথা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে ধর্মীয় বিভাজন এক গভীর সমস্যা দাঁড়িয়েছে। দেশে বহু ধর্মের নামে হিংসা, বিদ্বেষ এবং প্রায় যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা যেন ভুলে না যাই যে মানব সম্পদের জন্য এবং আইনসম্মতভাবে যে কাজ করা হবে সেটাই প্রকৃত ধর্ম। আমাদের নিষ্ঠা ভরে কাজ করে যেতে হবে, তাতেই মুক্তি। সময় অত্যন্ত মূল্যবান, তাই যত দ্রুত সম্ভব সব ধরনের ভালো কাজ সম্পূর্ণ করতে হবে, কারণ ধীরে ধীরে কর্মক্ষমতা কমবে, এটাই বাস্তবতা। তাই লক্ষ্য নির্ধারণ করে নিঃস্বার্থ কাজ করে যেতে হবে। নিখাদ নিষ্ঠায় আমাদের মুক্তির পথ। স্বাধীন ট্রাস্টের উদ্যোগে যে মেডিকেল কলেজ সহ বিভিন্ন ধরনের উদ্যোগ শুরু হয়েছে এবং আগামী দিন আরও কিছু কর্মসূচি পরিকল্পনা রয়েছে সে বিষয়েও আলোকপাত করেন। উল্লেখ্য, সোমবার শান্তিনিকেতন ইনস্টিটিউট ফর পলিটেকনিক এর বাৎসরিক অনুষ্ঠানের শুভ সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় উক্ত কথাগুলো উল্লেখ করেন। অনুষ্ঠান চলবে আগামী 7 মে পর্যন্ত বলে আয়োজক সূত্রে জানা গিয়েছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউড়ি টাইমস, বোলপুর, শান্তিনিকেতন, বীরভূম। আমাদের লাইফটাকে অতিবাহিত করতে চাই। ধর্মপ্রাণ ভারতবর্ষ, এই ভারতবর্ষের মাটিতে ধর্মীয় জায়গাটা সবচেয়ে বড় করে দেখা হয়। আমরা যদি বিভিন্ন শাসনকাল দেখি, খাট বা অন্য কিছুর জন্য যুদ্ধ না হলেও ধর্মের ব্যাপারে অনেক যুদ্ধ হয়েছে। ধর্মীয়কে সবচেয়ে বড় ভাবে দেখানো হয়। আচ্ছা, স্পিরিচুয়াল শক্তি, এই স্পিরিচুয়াল শক্তি বিভিন্ন ধর্মগ্রন্থে বলা হচ্ছে এক এবং অদ্বিতীয়। মানুষ তেনার সৃষ্টি জীব এবং তেনারা সারা জীবন ভালো থাকলে তিনি ভালো থাকবেন। তেনাদের ভালো রাখার জন্য তিনি অহরহ পরিশ্রম করছেন। আমরা আমাদের এই স্বাধীন ক্যাম্পাসে আজকের এই অনুষ্ঠানে ধর্ম বলতে তাহলে আমরা কি বুঝলাম? মানব সম্পদের ডেভেলপমেন্টের মধ্যে যা কাজ করবে সেটাই ধর্ম। অর্থাৎ ডেভেলপমেন্টের জন্য যে কাজ করব সেটাই ধর্ম, এবং এই ধর্মই একমাত্র মুক্তির উপায়। এই মানুষের জরা ব্যাধি এই নিয়ে কি করে মুক্তি পাওয়া যাবে? সর্বশ্রেষ্ঠ দার্শনিক, ফিলোজফার এবং তিনি ধর্মগুরু, তেনার মত অনুসারে যে গৌতম বুদ্ধ, যে মুক্তির কোনো উপায় নাই, একটাই উপায়, নিষ্ঠা করে কর্ম করতে হবে এবং সেই কর্মের মাধ্যমেই নিজেকে মুক্তি পাওয়া যাবে। আমরা এই সমস্ত বিষয়টা নিয়ে একটা আমদারলা তৈরি করার চেষ্টা করেছি। আমার জীবনের সমস্ত সঞ্চিত অভিজ্ঞতা তার মাধ্যমে এই আমরালটি নাম দিয়েছি পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। এবং এই প্ল্যাটফর্ম একটা মানুষ কি করে ভালো থাকবে, মানব সম্পদে তার একটা রূপরেখা তৈরি করার চেষ্টা করেছি। সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছেলেমেয়েদের উচ্ছ্বাসে, ছেলেমেয়েদের অনুষ্ঠান। সারা বছর তারা একটা অধীর আগ্রহে থাকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। নিজেদের যা সাংস্কৃতিক দক্ষতা মঞ্চে পরিবেশন করেন, সঙ্গে সঙ্গে সারা বছর ধরে আমাদের যে বিভিন্ন টুর্নামেন্টগুলো হয় তার একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন এই
সময়ে থাকে 3 দিন, 5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত অনুষ্ঠানের মধ্যেই ওনারা প্রোগ্রাম রাখেন, যে বিভিন্ন যে ইভেন্ট সারা বছরে তারা জিতেছে সেই প্রাইজ ডিস্ট্রিবিউট হয়। আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আজকে আমাদের 3টি কলেজে এই মঞ্চেই পর্যায়ক্রমে ল্যাম্প লাইটিং হচ্ছে। ল্যাম্প লাইটিং মিনস একটা প্রদীপ হাতে শপথ নেওয়ার দিন ওনারা এই শপথ নেন সেবার জন্য নিজেকে নিযুক্ত করবে যে আমি নার্স হচ্ছি। এটা খুব সুন্দর অনুষ্ঠান। এটা নার্সিং জীবনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এগুলো হয় বিভিন্ন কালচার, আদিবাসী বিভিন্ন নৃত্য, এক কথাই জমজমাট। আর 2 দিনই 6 আর 7 ছেলেদের পছন্দ মতো শিল্পী নিয়ে আসে। আমি বাজার থেকে শুনছি যে আমি যেন ঢুকতে পাই, ওরাই জানে কি আনছে, তবে নামটা খুব মনে হচ্ছে এই আর কি।